নারীর কোমলতা তার শক্তি হতে পারে, কিন্তু সেই কোমলতা যেন দুর্বলতা না হয়। বর্তমান সময়ে ভালো মানুষ হওয়া প্রশংসনীয়, কিন্তু অতিরিক্ত ভালো হওয়া বিপজ্জনক। সবাই বলে মেয়েদের মানিয়ে নিতে হয়, সহ্য করতে হয়, কিন্তু কেউ বলে না যে সহ্য করতে করতে একদিন আপনি নিজে অস্তিত্বই হারিয়ে ফেলবেন। আপনি যখন অতিরিক্ত সহজ সরল হন, পৃথিবী তখন আপনাকে মানুষ হিসেবে নয়, সুযোগ হিসেবে দেখে। আজ আমি আপনাকে স্বার্থপর হতে বলছি না, আমি আপনাকে সচেতন হতে বলছি। যদি আপনি নিজের সীমারেখা টানতে না পারেন, তবে অন্যরাই আপনার জীবনের সীমানা নির্ধারণ করে দেবে। আজ আমি কোনো গল্প বলবো না, আজ বলবো বাস্তব জীবন, আজ বলবো নারীর বাঁচার কৌশল। এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন, কারণ এখানে এমন কথা আছে যেগুলো কেউ আপনাকে শেখায়নি, কিন্তু এগুলো জানলে আপনি আর কাউকে আপনাকে ব্যবহার করতে দিবেন না। নারীর কোমলতা তার শক্তি হতে পারে, কিন্তু সেই কোমলতা যেন দুর্বলতা না হয়। বর্তমান সময়ে ভালো মানুষ হওয়া ভালো, কিন্তু এতটা সস্তা হবেন না যে মানুষ আপনাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ফেলে দেবে। আজ আপনাদেরকে জানাবো 7টি কৌশল। 1. না বলার সাহসিকতা ও সীমানা নির্ধারণ। অধিকাংশ নারী মনে করেন না বললে সম্পর্ক নষ্ট হয়ে যাবে বা তাকে অহংকারী ভাবা হবে, কিন্তু সত্য হলো আপনি যখন সব কিছুতে হ্যাঁ বলেন, তখন আপনার নিজের সময়ের কোনো মূল্য থাকে না। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যি সাহায্য করতে চান, নাকি কেবল অপরাধবোধ থেকে হ্যাঁ বলছেন? যদি আপনার নিজের কাজ ক্ষতিগ্রস্ত হয়, তবে বিনয়ের সাথে না বলুন। মনে রাখবেন, আপনার সীমানা আপনি নির্ধারণ না করলে অন্য কেউ তা করবে না। যারা আপনার না মেনে নিতে পারে না, তারা আসলে আপনার শুভাকাঙ্ক্ষী নয়। 2. গোপনীয়তা বজায় রাখা ও দুর্বলতা আড়াল করা। সব কথা সবাইকে বলতে নেই, বিশেষ করে নিজের অতীত, কষ্ট বা পারিবারিক দুর্বলতা। আপনি যখন আবেগপ্রবণ হয়ে কাউকে সব বলে দেন, আপনি তাকে আসলে আপনার বিরুদ্ধে ব্যবহারের জন্য একটি অস্ত্র উপহার দিচ্ছেন। চালাক মেয়েরা জানে কার সামনে কতটুকু বলতে হয়। আপনার আগামী পরিকল্পনা বা বর্তমানের দুঃখ সবটা নিজের ভেতর রাখুন, অথবা কেবল বিশ্বাসযোগ্য কাউকে বলুন। মানুষ আপনার দুর্বলতা জানলে সেটাকে পুঁজি করে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। রহস্যময়ী হওয়া মানে নিজেকে নিরাপদ রাখা। 3. অর্থনৈতিক স্বনির্ভরতা ও নিজস্ব তহবিল। অর্থ কেবল কাগজ নয়, এটি একটি শক্তি। যে নারীর হাতে টাকা আছে, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বেশি থাকে। অর্থনৈতিকভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া মানে নিজের স্বাধীনতার চাবিকাঠি অন্যের হাতে তুলে দেওয়া। আপনি চাকরি করুন বা ব্যবসা, নিজের কাছে অন্তত কিছু টাকা জমান, যা কেবল আপনার। যখন আপনার পকেটে টাকা থাকবে, তখন কেউ আপনাকে অবমূল্যায়ন করার আগে 10 বার ভাববে। টাকা থাকলে আত্মবিশ্বাস কথা বলে, আর টাকা না থাকলে দয়া নিয়ে বাঁচতে হয়। 4. আবেগ নিয়ন্ত্রণ ও ইমোশনাল ব্ল্যাকমেল থেকে মুক্তি। নারীরা সাধারণত বেশি আবেগপ্রবণ হয়, আর এই সুযোগটা নেই স্বার্থপর মানুষগুলো। মায়া বা ভালোবাসা দোহাই দিয়ে অনেকে আপনাকে দিয়ে নিজের স্বার্থ হাসিল করে নিতে চাইবে। কেউ যদি আপনাকে বলে তুমি আমাকে ভালোবাসলে এটা করতে, তবে বুঝবেন এটি একটি ফাঁদ। ইমোশনাল ব্ল্যাকমেল চিনতে শিখুন। সম্পর্কের খাতিরে ত্যাগ করা ভালো, কিন্তু যখন সে ত্যাগ আপনার আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দেয়, তখন সেখানে থামা উচিত। মাথা দিয়ে চিন্তা করুন, কেবল হৃদয় দিয়ে নয়। 5. বডি ল্যাঙ্গুয়েজ ও স্পষ্টভাষী হওয়া। আপনার ব্যক্তিত্ব কেবল কথাই নয়, চলনে বলনেও ফুটে ওঠা উচিত। আপনি যদি নিচু স্বরে কথা বলেন বা সবসময় কুঁকড়ে থাকেন, তবে মানুষ আপনাকে সহজে দমিয়ে রাখার সাহস পাবে। কথা বলার সময় মানুষের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট স্বরে কথা বলুন। আপনার ভঙ্গি যেন এমন হয় যে আপনি কাউকে ভয় পাচ্ছেন না। কোনো কিছু পছন্দ না হলে মুখের উপর সেটা ভদ্রভাবে জানানোর ক্ষমতা তৈরি করুন। জড়তা কাটিয়ে ওঠা মানে অর্ধেক যুদ্ধে জিতে যাওয়া।
6. মানুষের আসল রূপ চেনার ক্ষমতা। সবাই বন্ধু বেশে আপনার উপকার করতে আসে না। অনেকে আসে আপনার খবরাখবর নিয়ে অন্যদের কাছে মশলাদার গল্প বানাতে। মানুষের কথা নয়, তার আচরণের দিকে লক্ষ্য রাখুন। কেউ আপনার সামনে অন্যের নিন্দা করছে মানে সে অন্যের সামনে আপনারও নিন্দা করবে। যারা কেবল প্রয়োজনে আপনাকে মনে করে তাদের চিহ্নিত করুন। চালাক নারীরা ভিড় পছন্দ করে না, তারা গুণগত মান সম্পন্ন মানুষের সাথে চলে। স্বার্থপর মানুষদের জীবন থেকে ছেঁটে ফেলতে দ্বিধা করবেন না। 7. একাকিত্বকে উপভোগ করা ও স্বয়ং সম্পূর্ণ হওয়া। অনেকে কেবল একা হয়ে যাব এই ভয়ে বিষাক্ত সম্পর্ক পড়ে থাকে বা খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করতে পারে না। এটি আপনার সবচেয়ে বড় দুর্বলতা। নিজেকে ভালোবাসতে শিখুন। একাকিত্ব মানে একাকী হওয়া নয়, বরং নিজের সঙ্গ উপভোগ করা। আপনি যখন জানবেন যে আপনি একা থাকলেও ভালো থাকতে পারেন, তখন কেউ আপনাকে ছেড়ে যাওয়ার ভয় দেখিয়ে ব্যবহার করতে পারবে না। নিজের শখ পূরণ করুন, নতুন কিছু শিখুন এবং নিজেকে এতটাই সমৃদ্ধ করুন যেন আপনার কারোর অনুমোদনে প্রয়োজন না হয়। মনে রাখবেন, বাঘিনীকে সবাই ভয় পায় তার শক্তির জন্য নয়, তার রাজকীয় গাম্ভীর্যের জন্য। আপনি দয়া দেখান, কিন্তু কাউকে আপনাকে পদদলিত করার সুযোগ দেবেন না। পৃথিবীটা একটা দাবার বোর্ড। এখানে বোকা হয়ে থাকলে আপনি কেবল একটা ঘুঁটি হয়ে থাকবেন। আর যদি কৌশল জানেন, তবেই আপনি হবেন রানী। যদি আজ এই কথাগুলো শুনে আপনার চোখ ভিজে যায়, জেনে রাখুন আপনি দুর্বল নন। আপনি এতদিন ভালো ছিলেন বেশি। আজ থেকে সিদ্ধান্ত নিন, নিজেকে ছোট করবেন না। নিজের কষ্টকে গুরুত্ব দেবেন আর কাউকে বিনা দামে আপনাকে ব্যবহার করতে দেবেন না। আপনি মূল্যবান, আপনি শক্ত, আপনি যথেষ্ট। কারণ ভালো মানুষ হওয়া প্রশংসনীয়, কিন্তু অতিরিক্ত ভালো মানুষ হওয়া বিপজ্জনক। এই ভিডিওটা যদি আপনার মনে একটু হলেও শান্তি দেয়, একটু শক্ত করে, লাইক দিন, নিজের অনুভূতিটা কমেন্টে লিখুন। আর যদি চান এমন বাস্তব, সান্ত্বনামূলক, অনুপ্রেরণামূলক কথা আরও শুনতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ এখানে কথা বলা হয় নারীর শক্তি নিয়ে, নারীর সম্মান নিয়ে, নারীর নিজের জন্য বাঁচা নিয়ে।